পটলডাঙ্গার টেনিদা, আমি আর হাবুল সেন চ্যাটুর্যেদের রকে বসে মন দিয়ে পেয়ারা খাচ্ছি। হঠাৎ দেখি ক্যাবলা বেশ কায়দা করে নাকটাকে উচ্চিংড়ের মতো আকাশে তুলে সামনে দিয়ে চলে যাচ্ছে। কেমন একটা আলেকজান্ডারের মতো ভঙ্গি, যেন দিগ্বিজয় করতে বেরিয়েছে। টেনিদা খপ করে একটা লম্বা হাত বাড়িয়ে ক্যাবলাকে ধরে ফেললো। এই কি হল বলি, এমন তালে বড়ের মতো কোথায় যাওয়া হচ্ছে? নাকের ডগা একটা চশমা চড়িয়েছিস বলে বুঝি আমাদের দেখতেই পাসনি? ক্যাবলা বললে, দেখতে পাবো না কেন, একটু কাজে যাচ্ছি। এই রোববার সকালে কি এমন রাজকাজে যাচ্ছিস রে? নেমন্তন্ন খেতে নাকি? তাহলে আমরাও সঙ্গে যাই। ক্যাবলা গম্ভীর হয়ে বললে, না, নিমন্তন্ন না, আমি একটু চুল ছাড়তে যাচ্ছি। চুল ছাড়তে? টেনিদা শুনে দারুণ খুশি হলো। ডিলা গ্রান্ডি মেফিস্টোফেলিস, চল আমিও যাচ্ছি। এইবার আমার পালা। আমি চেঁচিয়ে বললুম, খবরদার ক্যাবলা, টেনিদাকে সঙ্গে নিয়েছিস কি মরেছিস? গত বছর টেনিদা আমাকে এমন একখানা গ্রেট ছাটাই লাগিয়েছিল যে আমার বউ ভাতের নেমন্তন্ন খাওয়া একদম বরবাদ। টেনিদা চটে বললে, তুই একটা পয়লা নম্বরের পেঁয়াজ চচ্চড়ি, বেশ ডিরেকশন দিয়ে চুল ছাড়ছিলুম, চেঁচিয়ে মেচিয়ে ভুন্ডুল করে দিলি। না রে ক্যাবলা, তোর কোনো ভয় নেই। আমি এসা কায়দা করে তোর চুল ছাটিয়ে আনবো যে কি বলে তোর মাথা দিয়ে একেবারে শিখা বেরোতে থাকবে। হাবুল বললে, হ, শিখাই বাইরইব। শিখার মানে হইল কি আর টিকি। আমি বললুম, তা বেশ তো, তুই টিকি রাখ ক্যাবলা, আমরা সবাই বেশ করে টানতে পারবো। টেনিদা দাঁত খেঁচিয়ে বললে, টেক কেয়ার, টিকি নিয়ে টিকটিকির মতো টিকটিক করবি না, বলে দিচ্ছি। শিখা মানে বুঝি আর কিছু হয় না? তাহলে আলোর শিখা মানে কি? আলোর টিকি? আলোর কখন টিকি হয়? কোন দিন বলবি অন্ধকারের টিকি, চাঁদের টিকি? হাবুল খুব জ্ঞানীর মতো বললে, চাঁদের টিকি ধইরা রাশিয়ানরা তো টান মারছে। আমি বাধা দিয়ে বললুম, কখনো না, চাঁদের মাথা ন্যাড়া, আমাদের পাড়ার নকুল বাবুর মতো, চাঁদের টিকি নেই। ক্যাবলা বললে, এরা তো আমার মাথা ধরিয়ে দিলে দেখছি। আরে ঘাট হয়েছে, আমি আর চুল ছাড়তে চাই না, এই বসছি। টেনিদা হতাশ হয়ে বলল, বসলি? হ্যাঁ, বসলুম। আমাকে নিয়ে চুল ছাড়তে যাবি নে? না। ক্যাবলার মুখে একটা কঠিন প্রতিজ্ঞা দেখা দিলে। তোমাকে নিয়ে তো নয়, আর পেলার সেই গ্রেট ছাটাই আমিও দেখেছি। ও যে গল্পটা লিখেছিল মনের দুঃখে, সেটাও পড়েছি। টেনিদা মন খারাপ করে বললে, তোর ভালোর জন্যই বলছিলুম, মানে আমার ভুলোদার মতো সস্তায় কিস্তিমাত করতে গিয়ে যাতে না পস্তাস, সেই জন্যই বলছিলাম আর কি। আমি বললুম, ব্যাপারটা খুলে বলো তাহলে, কি হয়েছিল তোমার ভুলোদার? কি হয়েছিল ভুলোদার? টেনিদা টকাং করে আমার চাবিতে ছোট্ট একটা গাঁটটা মারলে। ওরে বাবা, ফাঁকি দিয়ে গল্পটা বাগাবার চেষ্টা, আর সেইটা পত্রিকায় লিখে দেওয়ার মতলব? ওসব চালাকি চলবে না। ভুলোদার সেই প্যাথেটিক কাহিনী শুনতে হলে 4 আনার তেলে ভাজা আন আগে, কুইক। আমার পকেটে 2 আনা ছিল, আর 2 আনা হাবুলের কাছ থেকে আমায় ধার করতে হলো। 2 খানা বেগুনি একসঙ্গে মুখে পুড়ে দিয়ে টেনিদা বললে, আমার ভুলোদা মানে আমাদের দূর সম্পর্কে জ্যাঠামশাইয়ের এক ছেলে, বুঝলি? পয়সা কড়ির ব্যাপারে ছিল বেজায় টাইট। জ্যাঠামশাইয়ের টাকার অভাব ছিল না, ভুলোদাও কি সব ধান পাটের ব্যবসা যেন করতো, কিন্তু একটা পয়সা খরচা করতে হলে ভুলোদার চোখ কপালে উঠে যেত। বললে বিশ্বাস করবি নে, একদিন বাজারে গিয়ে টুক করে একটা নয়া পয়সা পড়ে গেল নালার ভেতরে। বাজারের নালা বুঝতেই পারছি, যেমন নোংরা তেমনি বদখত গন্ধ, তার উপরে 1 হাত পা, দেখলেই নাড়ি উল্টে আসে। কিন্তু ভুলোদা ছাড়বার বাস্তব নয়, 1 ঘন্টা ধরে 2 হাতে সেই নালা ঘাটলে, আর একটার বদলে 4-4টে নয়া পয়সা মিলল তার ভেতর থেকে। একটা অচল সিকি পেলে, 2টো মরা শিঙি মাছ, আর জ্যান্ত একটা খোলসে মাছও পেয়ে গেল। 3টে নয়া পয়সা নগদ লাভ হলো। সেদিন আর মাছও কিনতে হলো না। হাবুল বললে, এ রাম, থু 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 থু। জানিস ভুলোদা এখন কত বড় লোক? বাড়িতে গামছা পরে বসে থাকে, কিন্তু ব্যাংকে তার কত টাকা। ক্যাবলা বললে, আমাদের বড়লোক হয়ে আর কাজ নেই, বেশ আছি। এই পচা ড্রেন থেকে মরা শিঙি মাছ খেতে পারবো না, আর গামছা পরেও বসে থাকতে পারবো না।
না পারবি তো যা, উঁচু পোড়া খাগে যা। আমি ব্যস্ত হয়ে বললুম, আহ ঝগড়া করছো কেন, গল্পটা বলতে দাও না। টেনিদা গজগজ করতে লাগলো, বড় লোক হবেন না, না হলি তো না হলি, অত তরপানি কিসের জন্য রে? মরা শিঙি মাছ খেতে না চাস, জ্যান্ত তিমি মাছ খাগে যা। গামছা পড়তে না চাস, আলোগান পরে বস থাক। ওসব ধ্যাসটা মোড়ার ভালো লাগে না। আমি বললুম, গপ্পটা? টেনিদা মুখটাকে ডিম ভাজার মতো করে বললে, গপ্পটা খালি কুরবুকের মতো বক বক করলে গপ্প হয়? ক্যাবলা বললে, কুরবুক এক রকমের ফুল, ফুল কখনো বক বক করে না। টেনিদা চেঁচিয়ে বললে, শাট আপ! আমি বলছি কুরবুক এক রকমের বক, খুব বিচ্ছিরি বক। ফের যদি আমার সঙ্গে তর্ক করবি তাহলে আমি এক্ষুনি কাটিয়ে তোকে একটা গ্রেট ছাড়ে লাগিয়ে দেবো বলে দিলাম। শুনে ক্যাবলার মুখটুক একেবারে শুটকি মাছের মতো হয়ে গেল। বললে, না না, তুমি বলে যাও, আমি আর তর্ক করবো না। করিস নি, বেঘরে মারা যাবি তাহলে। বলে কুরবুক এক রকমের ফুল, তাহলে তাহলে গরু এক রকমের ফল। রসগোল্লা রসগোল্লা হলে কি এক রকমের পাখি, আর বানরগুলো বানরগুলো এক রকমের পাকা তাল। যা যা, চালাকি করিস নি। আমি বললুম, কিন্তু ভুলোদা? আরে গেল যা, এটা যে ভুলোদা ভুলোদা করে খেপে যাবে দেখছি। উফ! টেনিদা আমার চারিতে একটা গাঁটটা মারলে। শিঙি মাছ দিয়ে নিজেও পটলের ঝোল খায় কিনা, তাই তার এত ফুর্তি হয়েছে। বলে তেলে ভাজার ঠোঙা থেকে শেষ আলুর চপটা মুখে পুড়ে দিয়ে বললে, সাইলেন্স, একদম সাইলেন্স, নইলে গল্প আমি আর বলবো না। আমরা বললুম, আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে বলো। টেনিদা শুরু করলো, ভুলোদা বুঝলি কিনা, পশ্চিমে কোথায় একটা ব্যবসা করত। ওদেশে থাকবার জন্য আর পয়সা বাঁচাবার জন্য তো বটেই, একেবারে পুরোপুরি দেশওয়ালি বনে গিয়েছিল। মোটা কুর্তা পরতো, পায়ে দিত কাঁচা চামড়ার নাগড়া, গড়গড়িয়ে দেহাতি তালুতে সব সময় খৈনি ডলতো। পানকে বলতো পানোয়া, সাপকে বলতো সাপোয়া। আমরা কিছু জিজ্ঞাসা করলে অন্য মনস্কভাবে জবাব দিত, কুছ কইলি হ। কামাতে খরচ হবে বলে দাড়ি রেখেছিল, তাতে বেশ সাধু সাধু দেখাতো, আর গায়ে সাদা সিধে মানুষ কিছু ভক্তি ছেদাও করতো। কিন্তু চুলটা মাঝে মাঝে না কাটলে মাথা কুটকুট করে। তাছাড়া কি বলে, রাত দিন টাকার ধান্দায় ঘুরে ভুলোদা খুব সাপসুপও থাকতে পারতো না। জামা কাচে মাসে একবার, চান করে বছরে 4 বার। তাই চুল একটু বড় হলেই উকুন এসে বাসা বাঁধে। কিন্তু চুল ছাটাইও ভুলোদার খরচ ছিল না, বেশ একটা কায়দা করে নিয়েছিল। কি কায়দা বল দেখি? আমি বললুম, বোধহয় নিজেই কাঁচি দিয়ে ছাঁটাই করতে হয়তো। টেনিদা সুকুমার রায়ের হজবরলার কাকটার মতো দুলে দুলে বললে, হয়নি হয়নি, ফেল ফেল। হাবুল বললে, বুঝছি, নিজের মাথা চুল খামসা খামসা কইরা টাইনা তুলতো। কি বুদ্ধি, মগজ তো নয় যেন নিজের একখানা খাজার কাঁঠাল বসে আছে। আয় দিকায়, খিমচে খিমচে তোর খানিক চুল তুলে দি, কেমন লাগে টের পাবি। টেনিদা হাত বাড়াতেই হাবুল সরাত করে এক লাফে রক থেকে নেমে পড়ল। ক্যাবলা বললে, আমরা ওসব কায়দা ফায়দা জানবো কোথা থেকে, তুমিই বলো। টেনিদা তেলে ভাজার ফাঁকা ঠোঙাটা খুঁজে একটা কিসের ভাঙা টুকরো পেল। অগত্যা সেইটাই মুখে পুড়ে দিয়ে বললে, কায়দাটা বেশ মজার। ভুলোদা নজর করে দেখেছিল, দেহাতি নাপিতদের মধ্যে একটা সুন্দর নিয়ম আছে। চুলদাড়ি ছাড়তে স্বজাতির কাছ থেকে ওরা কখনো পয়সা নেয় না। গিয়ে নমস্কার করে সামনে বসলেই বুঝে নেবে এ আমার সমাজের লোক। তখন দিব্যি একখানা ফ্রি হেয়ার কাট, আসবার সময় আর একটা নমস্কার করে উঠে এলেই হলো, একটা পয়সাও খরচ নেই। ভুলোদাও শিখে গিয়েছিল ব্যবসার কাজে এগায় ওগায় ঘুরে বেড়াতে, আসতে যেতে 2টি নমস্কার ঠুকলেই ব্যাস কাজ হাসিল। সেদিনও তাই করেছে। রাম রাম ভাইয়া বলে বসে তো পড়েছে এক নাপিতের সামনে। চুল ছাটার সঙ্গে সঙ্গে দেহাতি ভাষায় চলছে নানান গল্প। চাষের অবস্থা কেমন, কোথায় ভান্ডাকে ভর্তা মানে বেগুনের ঘন্ট দিয়ে আচ্ছা করে পুরি খাওয়া যায়, কোন গাছের 3 চুড়েইল মানে 3টে পেতনি রেহতি বা, এই সব সদালাপের ভেতর দিয়ে ভুলোদার চুল কাটা তো শেষ হলো।
চলে ভাইয়া, রাম রাম। বলে ভুলোদা পা বাড়াতে যাবে, তক্ষুনি এক কাণ্ড হলো। সামনেই গঙ্গা, একটা খেয়া নৌকো ওপার থেকে এপারে লাগলো, আর দেখা গেল সেই নৌকো থেকে 15 লোক এদিক পানি আসছে। বুড়ো থেকে ছোকরা পর্যন্ত সব বয়সের লোকই আছে তাদের ভিতরে। দেখেই নাপিতের চোখ কপালে উঠল। হায় রাম বলে খাবি খেলো একটা। বুড়োদা গুটি গুটি চলে যাচ্ছিল, হঠাৎ নাপিত খপ করে তার হাতটা চেপে ধরল। এই ভাগতে কেউ बैठो। বুড়োদা অবাক, পয়সা চাই নাকি? দেহাতি ভাষায় বললে, আমি পয়সা দেবো কেন, আমি তো তোমার সজাত আছি। নাপিত বললে, সে তো বলতে হবে না, আমি জানি। ওই যে 15 জন লোক আসছে দেখছো না, ওদের তো কামাতে হবে এখন। আমি একা একা পারবো কেন? তুমিও তো আমাদের সজাত হও, তো একটু হাত লাগাও। নাপিত টেনে ভুলোদাকে পাশে বসিয়ে দিলে, বললে, কি করবে ভাইয়া, দেশ গায়ের নিয়ম তো মানতেই হয়। ওরাও আমাদের জাত কুটুম, গায়ের লোক মরেছে তো সবাই পারে এসেছে কামাতে। নাপিত একটা খাবি খেয়েছিল, ভুলোদা 4টে বিষম খেলো। তা এরা এবারে কেন, ও পারে তো কামালেই পারতো। নাপিত রেগে গিয়ে বলল, বুদ্ধু, সজাত হয়েও কিচ্ছু জানো না, কামাবে কে? সবারই তো অসৌচ। ভুলোদা ততক্ষণে হাঁ করে বসে পড়েছে। মুখের ভিতর টপাং করে একটা পাকা বটের ফল পড়ল, টেরও পেল না। ব্যাপারটা এতক্ষণে বুঝতে পেরেছে, আর বুঝেই হাত পা ঠান্ডা হয়ে গেছে তার। বুঝলি, আরো সব মজার নিয়ম আছে ও দেশে। গায়ে কেউ মরলেই সমস্ত পুরুষ মানুষকে মাথা কামাতে হবে, দাড়ি চাঁচতে হবে। তাই সব শুদ্ধ লোক এপারে এসে পৌঁছেছে। ভুলোদা তবু একবার একটু চেষ্টা করে দেখলো। আমার বহুত কাজ আছে, পেট মে দর্দ হচ্ছে। এর মধ্যে 15 জন লোক এসে পড়লো। নাপিত ধমক দিয়ে বলল, আবি চুপ করো, এই খুললে লো খুর। বলেই ভুলোদার হাতে খুর ধরিয়ে দিল একখানা। রাম 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 বলে নমস্কার করে গোল হয়ে এসে পড়ল। ভুলোদার তখন মাথা বোঁ বোঁ করে ঘুরছে, হাত পা একেবারে হিম। ম্যালেরিয়ায় ভোগা রোগা পটকা লোক তো নয়, ইয়া সব জোয়ান, সঙ্গে পাকা পাকা বাঁশের লাঠি। এমন করে ঘিরে বসেছে যে পালানোর রাস্তাঘাট সব বন্ধ। পয়সা দিয়ে দাড়ি কামাবার ভয় কোনো দিনও খুঁট ধরেন। চুল ছাড়া তো বিয়ারিং পোস্টই চালিয়ে এসছে এতকাল। মাথা মুখ কামাবে কি কিছুই জানে না। কিন্তু সে কথা বলবার জো নেই। এক্ষুনি দিব্যি বিনা পয়সায় চুল কেটে নিয়েছে। যদি বলতে যায় আমি তোমাদের সমাজের লোক নই, তাহলে কেবল নাপিতি নয়, সব শুদ্ধ 16 জন লোক তাকে এসা ঠেঙানি দেবে যে ভুলোদা কেবল তক্তা নয়, একেবারে তক্তা পোষ হয়ে যাবে। চেয়ার টেবিলে হয়ে যাওয়া অসম্ভব নয়। নাপিত ততক্ষণে একজনের মাথা জলে ভিজিয়েছে একটুখানি, তারপর ঘচা ঘচ খুর চালাতে শুরু করে দিয়েছে। আর একজন দিব্যি উবু হয়ে ভুলোদার দিকে মাথা বাড়িয়ে দিয়ে ঘুঘুর মতো করে বসে আছে। ওদিকে ভুলোদা চোখ বুজে বলছে, হে মা কালী, এই যাত্রা আমায় বাঁচাও। তোমায় আমি 5.25 আনা, না বড্ড বেশি হয়ে গেল, 5.25 পয়সার পুজো দেবো। হাবুল চুকচুক করে বলল, ইস, আচ্ছা ফ্যাসাঙে তো পইরা গেছে তোমার ভুলোদা। আমি বললুম, কিন্তু কি কিপটে দেখেছিস? তখনও পয়সার দিকে নজরটা ঠিকই আছে। তা আছে, ওই জন্যই তো মা কালী ওকে দয়া করলেন না। সাদা সিধে মানুষগুলোর হকের পয়সা এইভাবে ঠকানো, এখন বোঝো মজাটা। ভুলোদা তো সমানে জব করছে। মা 5.25 আনা, না মানে 5.25 পয়সার পুজো দেবো। আর এদিকে যে লোকটা মাথা পেতে ঠায় বসেই ছিল, তার ঘাড়ে ব্যথা হয়ে গেছে। সে রেগে ভুলোদার পেটে একটা খোঁচা দিয়ে বললে, আরে হাঁ করে কাহে বইটা হে, হাত লাগাও। ভুলোদা দেখলো আর উপায় নেই, তখনই লোকটার মাথায় খুর বসিয়ে দিয়ে দে এক টান। জল টল কিচ্ছু দেয়নি, চুল ভেজেনি। ওভাবে খুর লাগালে কি হয় বুঝতেই পারিস। ওরে হো কে করতে বলে লোকটা চেঁচিয়ে উঠলো। আর ভুলোদা বলে আওয়াজ তুলেই ঠায় অজ্ঞান। সত্যি সত্যি কি অজ্ঞান? আরে না না, প্রাণটা বাঁচাতে হবে তো। তাই অজ্ঞান হওয়া ছাড়া ভুলোদা আর কোনো রাস্তা খুঁজে পেলে না। তখন চারিদিকে ভারী গোলমাল শুরু হলো। কেউ হইল, খুরের ঘায়ে যে লোকটা চাঁদি ছুলে গিয়েছে সে পর্যন্ত তার পেল্লায় চাঁদিটা সামলে নিলে। এই জি তোমার কেমন হইল, মানে ওহে তোমার কি হলো? ভুলোদা বলে চলল। তখন একজন বলল,
ভূত পাকড়ি কার? মানে ভূতে ধরলো নাকি? সকলে এক বাক্যে বলল তাই হবে তাই হবে। ব্যাস আর কথা নেই। 16 জন লোক তখনই ভুলোদাকে চ্যাংদোলা করে নিয়ে গেল, যেভাবে শুয়োর নিয়ে যায় আর কি। ভুলোদার হাত পা যেন ছিঁড়ে যেতে লাগলো, একটুখানি নধর ভুঁড়ি হয়েছিল, সেটা নাচতে থাকলো ফুটবলের মতো। কিন্তু 16 জনের কাছ থেকে বাঁচতে হলে চুপ করা ছাড়া আর উপায় নেই। তখন গলা দিয়ে গি গি নয়, সত্যিকারের গো গো বেরোচ্ছে। নিয়ে ফেললে এক রোজার বাড়িতে। সবাই মিলে চেঁচিয়ে বললে ভূত পাকড়ি। রোজা বললে ঠিক আচ্ছা সে পাকড়ো। অমনি সবাই মিলে ভুলোদার হাত পা ঠেসে ধরলে। ভুলোদা তেমনি গো গো করতে লাগলো। এদিকে রোজা কতগুলো শুকনো লঙ্কার মতো কি পুড়িয়ে ভুলোদার নাকে ধোঁয়া দিতে শুরু করলো। ফ্যাচ্চ ফ্যাচ্চ শব্দে হাসতে হাসতে আর কাঁপতে কাঁপতে ভুলোদার তো নাড়ি ছিঁড়ে যাওয়া তাকি। তারপর রোজা করেছে কি, কোত্থেকে একটা খ্যাংড়া ঝাঁটা এনে কি সব বিড়বিড় করে বকতে বকতে ভুলোদাকে ঝপাং ঝপাং করে পেটাতে আরম্ভ করলো। ভুলোদার অবস্থা তখন তো বুঝতেই পারছিস, গলা ফাটিয়ে চেঁচাতে লাগলো নাপিত চোখ বড় বড় করে বলল আরে এ তো বাংলা বল রাহা হ্যায়। তখন সবাই বললে বাঙালি ভূত পাকড়া হ্যায়। রোজা মাথা নাড়লে, বললে বাঙালির ভূত বহু জব্বর ভূত, আরো জোরে ঝাঁটা চালাতে হবে। চললো ঝপাং ঝপাং ঝাঁটার বাড়ি, আর তার উপরে নাকে সেই লঙ্কা পোড়ার গন্ধ। কিছুক্ষণ পর ভুলোদা আর কিছু টের পেলে না, উঠে বসলো 3 ঘন্টা পরে। একটু একটু করে ব্যাপারটা খেয়াল হচ্ছে। তখন দেখলে 200 গায়ের লোক তাকে ঘিরে তখন দাঁড়িয়ে, তার মাথা পরিষ্কার করে কামানো, একেবারে ন্যাড়া, মুখে একটি দাড়ির চিহ্নও নেই, এমনকি ভুরু পর্যন্ত নিটোল ভাবে চাছা, চাঁদির উপরে দুর্গন্ধ কি একটা প্রলেপ মাখানো, গা ভর্তি জল আর কাদা। হেসে রোজা বললে अब ठीक होई, ভূত ভাগ গাইল বা। হ্যাঁ, সেই দিন থেকে ভূত সত্যি সত্যি পালিয়েছে ভুলোদার। এখন আর সস্তায় কিস্তিমাত করতে চায় না, নিয়মিত সেলুনে গিয়ে নগদ 8 ঘন্টা পয়সা খরচা করে চুল ছেটে আসে। তাই বলছিলুম ওরে ক্যাবলা। দেখে ক্যাবলা উঠে দাঁড়ালো। আমি তোমার ভুলোদার মতো বিনি পয়সায় চুল ছাড়তে চাইছিলুম, এ কথা তোমায় কে বললে? তারপর তেমনি কায়দা করে নাকের ওপর চশমাটাকে আরো উঁচুতে তুলে আলেকজান্ডারের মতো ভঙ্গিতে গট মুটিয়ে চলে গেল সে।